এই শিবের সঙ্গে আপনাদের তুলনা হবে? আর দুর্গার সঙ্গে এই সাধারণ মেয়ের তুলনা হবে? আমি কিন্তু ভূমিকায় দাঁড়িয়েছি। তাহলে এখনকার ভাত কেন খাইতে পারছে না? জানতে হবে একটা পুরুষের দুর্বলতা ভাব। একটা নারী একটা পুরুষকে ছেড়ে কাঁদির বাজারে তাকে বলছে তুমি বসো, আমি একবার টয়লেট করে আসি, তখন দেখছে বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়েছে। এটা কার জন্য দায়ী? সত্যি কথা বলবেন। মদনকে ঘরে ঢোকাইছে কে? কে ঢোকাইছে? এই মদ না, বুঝতে পারছেন? মদ না চলে যাচ্ছে কোথায় না কেরালা জয়পুর কাজ করতে, রাজস্থান। কি কাকা কথাটা খারাপ বলছে? আপনি তো মেলা বিক্রি করছেন মাল, আমরাও বিক্রি করছি। তাহলে চিন্তা করে দেখুন, সে তখন বলছে ভাই চিন্তা নাই, আমার বউকে একবার চলে যা, ডাক বাংলা নিয়ে যা। সে একা মোটর সাইকেলে চলে যাচ্ছে, বউ চেপে। আচ্ছা আপনাদের এলাকাতে যেতে যেতে কতগুলা বাম্পার আছে বলুন দেখিনি? একবার যদি ব্রেক মারে তা বন্ধু নিবার কোথা পড়বে, বন্ধু এবার কোথা পড়বে? এর জন্য কে দায়ী? কে দায়ী বলুন? স্বামী দায়ী। বলে হারি দিদি ধন্যবাদ। জানে রে কিছু কথা বুঝতে পারছে না, জানলে হয়। এর জন্য স্বামী দায়ী, ঠিক বলেছি। তাই এর জন্য আমার ভোলানাথই দায়ী, এর জন্য আমরা দায়ী নই। সেই জন্য কি বলছে? সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। কেন বলুন দেখিনি? কৃষ্ণ কথা যে আলোচনা করলেন, এত কথা বললেন, এই কথার কিন্তু আপনারা কিছু পেলেন, আমরাও কিছু দিলাম, আর বিনিময়ে আপনাদের কাছ থেকে কিছু নিলাম। তাহলে শিব দুর্গা আমি বলেছিলাম নাগরে কোথায় রইলা হে, প্রথমে তখন 11টা 40-এ, বুঝতে পারছেন? সেই গান আমি 10টা 40-এ শুরু করেছি, 11টা 40-এ বললাম নাগরে কোথায় রইলা হে, জল লেগেছে মোর বাকুড়িতে, ওরে জল লেগেছে বাঁধ ভেঙেছে, ওই দেখ 3 দিনের কারণেতে, জল লেগেছে মোর বাকুড়িতে। নাগর কোথায় রইলা হে, জল লেগেছে বাকুড়িতে। বাকুড়ি মানে কি? এই মাতৃজনিটা, শিবলিঙ্গটা মায়ের ওই জনি দেশের মধ্যেখানে দেখবেন বসানো আছে না? যে বলেছিল যেদিন মোহিনী সুধা বন্টন করতে গিয়েছিল, নারায়ণ সেই রূপটা ধারণ করেছিল, করার পর এত মেয়ে ছেলে লোভের, মেয়ে ছেলে যেখানেই দেখবে সেইখানে মাল ঢুকে পড়বে, বুঝতে পারছেন? মেয়ে ছেলে থেকে খুব লোভ। সঙ্গে সঙ্গে ওই নারায়ণীকে দেখে, নারায়ণকে দেখে মূর্তি ধারণ করছে মোহিনী, সঙ্গে সঙ্গে দেখছে আমার বাঘ ছালের তলায় তলায় লিঙ্গটাকে বাড়িয়ে দিই, বুঝতে পারছেন? যেই লিঙ্গটাকে বাড়িয়ে দিয়েছে, আর নারায়ণ দেখছে তো সর্বনাশ ব্যাপার, এখন যদি আমি স্বরূপে আসি তাহলে আমার নিন্দা হবে তো। ও তখন অমনি সুদর্শন চক্রকে আজ্ঞা দিয়ে দিয়েছে, এও শাড়ির তলায় তলায় সুদর্শন চক্র ছেড়ে দিয়েছে, আর এও তখন বাঘ ছালের তলায় তলায় মনে করে শিবলিঙ্গ বাড়িয়েছে, আর এ মাল কাটতে 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 108টা খণ্ড করে ফেলেছে, বুঝতে পারছেন? এই 108টা খণ্ড শালগ্রাম শিলার মতো হয়ে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। টিকটিকি ল্যাজ কাটা দেখেছেন? মাঝে মাঝে টিকটিকি ল্যাজ কাটা তরম 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 লাপায় দেখবেন। যদি কোনো কপাটের দরজায় টিকটিকি ল্যাজ কেটে দেয়, কাটা ল্যাজটা দেখবেন খানিক করে তরম তরম লাপায়। যে কোনো ল্যাজ দেখবেন কাটাকাটি হওয়ার পরে দেখবেন সেটা কিন্তু লাপিয়ে যায়। সঙ্গে সঙ্গে নারদ বলছে মামি অবস্থা তো খুব খারাপ হয়ে গিয়েছে। বলে কি হয়েছে? বলে নিজের লিঙ্গ নিজেই কেটে ফেলেছে, বুঝতে পারছেন? বলে যদি কেটে ফেলেছে তাহলে আর তো কিছু করার নাই, তাহলে এই লিঙ্গগুলো স্থাপিত হবে কোথায় না? সেই শিবলিঙ্গ স্থাপিত হলো মাতৃজনিতে, অর্থাৎ আদ্যা শক্তি মহামায়া। যেখানেই যাবেন দেখবেন সেখানে যতগুলা শিবলিঙ্গ বসানো আছে সব কিন্তু ওটাকে ভগ মন্দির আছে নাকি বাবা? নাই। এই ভগ মন্দিরে ওং নমঃ শিবায় বলে শিবের 5টা মাথা, একটা মাথাতে দুধ গঙ্গা জল, একটা মাথাতে ঘি চন্দন, একটা মাথা শ্বেত আকন্দা ফুল, আর একটা মাথাতে ওই বেলপাতা আর ধুদ্রর ফুল, আর একটা মাথায় পূজা হয় রাত 12টার পরে, বুঝতে পারছেন? সেই মাতা সবার ঘরে ঘরে। কেউ শিব সাজে আর কেউ মনে করো সে ভোলানাথ গাঁজা খেয়ে চিট হয়ে বসে থাকে নাকি বলছেন? তাহলে এ তত্ত্ব এই তত্ত্ব আর কিন্তু নয়। তাই আমাদের মধ্যেখানে উনি সুন্দরভাবে চলা বলার পথটাকে সুন্দরভাবে বাড়িয়েছেন, খুব ভালো বলেছেন। আমি এই তর্কে যাব না, কাল আবার আমার গান আছে, যেতে হবে অনেকটা দূরে, কৃষ্ণনগর 2-এর বাজার, বুঝতে পারছেন? সেই জন্যে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে উনি যে আলোচনা করলেন সুন্দরভাবে সেইগুলো ভালো করে নিয়েন, আর যেগুলো
যেগুলা খারাপ হবে মায়েরা যেমন ভালো করে মুড়ি ভাজে পোড়াগুলাকে বাদ দেয়, ভালো গোনাকে টিনে ভরে পোড়াগুলাকে ফেলে দেয়, তেমনি ভালো গোনা নিয়ে পোড়াগুলাকে বাদ দিয়ে মনের মধ্যে ক্ষোভ যা জমা আছে সব ধুয়ে ফেলে দিয়ে আবার নতুন করে একটা পতন আর একটা পতন, নাকি বাবা তাই না? নতুন করে একটা পতন আর একটা পতন, তা ভালো সুন্দরভাবে আপনাদের কাছে সেই কথাই আমার বলা হলো। আমাদের কি বলছে গানের শেষে বল, ভোজের শেষে অম্বল, বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল, কীর্তনের মজা খোলে ডালের মজা তলে, মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এলে, আর ছোট ছোট বাচ্চাদের মজা হয় স্কুল বন্ধ হইলে, আর জামাই বাবুরা মজা পায় ছোট ছোট শালি পেলে, নাকি বলছেন? কুটুমের মধ্যে শালি, জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি, নাকি বলছেন? এই চারটে না থাকলে পরে কারো সম্মান থাকবে না, আর অসম্মান হলে চলবে না। তাই আমার মহাদেব ভোলা পঞ্চানন কৈলাসবাসী হয়ে সেদিন প্রথম দিনে চলে গেল, দ্বিতীয় দিনে গেল, চতুর্থ দিনে গেল। সেই দিন ভোলা পঞ্চানন গিয়েছিল কোথায় জানেন না? মেনকার কাছে। তিনি যখন চলে গেলেন, ওই শিবের একটা নাম ঈশান আর দুর্গার একটা নাম হচ্ছে ঈশানী। তিনি বলেছিলেন, ও মা ঈশানী বল মা শুনি তোরে কেমন ভালোবাসে ভোলা ত্রিশূল পানি। বলে স্বামীর ভালোবাসা কি বর্ণনা করা যায়? বলে রাজার মেয়ে হয়ে ভিখারির ঘরে বসবাস করিস, বল মা তুই কেমন করি? তোরে কি সদরে তীরে গঙ্গা ধরে, বল মা আমারে শিব শুল পানি। মানে গঙ্গার ভিতরে জটার ভিতরে গঙ্গাকে 10 বছর ভরে রেখেছিল, ঝোলার ভেতরে একটা মেয়ে ভরেছিল, বুকের মধ্যে একজনকে রেখেছিল, পৃষ্ঠদেশে একজনকে রেখেছিল। মেয়ে ছেলে সব কিছু করতে পারে, কিন্তু সতীনের উপরে কেউ ভাত খাবে না, খাবে? আর নিজের স্বামী চরিত্রহীন হোক, মাতাল হোক, গেঁজাল হোক, রাতচরা হোক, নাকি বলছেন, তবু কিন্তু কোনো মেয়ে ছেলে মানে এর দোষ দিচ্ছি না, এ ভালো বটে, এ খারাপ না, তাহলে তবুও কিন্তু কোনো মেয়ের হাতে তার নারীকে কিন্তু দিতে পারবে না। তাই তীরে গঙ্গা ধরেছিল দেবাদিদেব মহাদেব, 10 বছর রেখেছিল এই গঙ্গাকে ভরে। তাই আপনাদের মধ্যেখানে আর বেশি কথা নয়, অনেক সময় চলে যায়। আমাদের কবি বলো জয় শিবায় নম নম বলে যার মাথায় জানি, হাত দেব শোনো কথা ও গুণ মনে, সে যেন ভস্য হয়ে যায়। এই বর দাও যদি ওহে মহেশ্বর, ইহা ছাড়া বর আমি চাই না কিছু আর। নারদের কথা মতো তথাস্তু বলে সেদিন দেবাদিদেব মহাদেব বর দান করলেন। নারদের কথা মতন বর নিয়ে নিল। এমন সময় নারদ আবার মজা লাগিয়ে দিল। নারদ বলছে, শোনো মামা যে তোমাকে বর দিয়েছে, একবার ওই মামার মাথায় হাত দিয়ে পরীক্ষা করো, কেন বরটা আসল কিনা নকল বটে একটুখানি পরীক্ষা করে নিতে হবে। কি করিল ও বাবারে, হাইরে মরি হাই। মহাদেবের কাছে তখন ছুটে চলে যায়। দেবাদিদেব মহাদেবের শোনো কথা কানে, আসলে নাকি নকল বুঝে দেখো মনে, তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করব আমি, সত্যিকারের তত্ত্ব কথা বলি গই এখন। এইবারে যখন আমার পরীক্ষা করতে যায়, কি করিল মহাদেবে জানেন মহাভার। এই সময় মহাদেবীকে কর্ম করিল, ছুটে ছুটে কৈলাসে পর্বে চলে গেল। সেইখানেতে হনুমানের দল বসে রয়, হনুর দলে মহাদেব আমার হনু সেজে রয়। গোটা দেহটা লোমে ঢাকা হয়ে গিয়েছে, কিন্তু কপালে চোখটা ঢাকতে পারে না, আর পেটটা তো মোটা পারা। তখন নারদের কাছে ধরা পড়ে গিয়েছে। নারদ বলছে, এই তো মাল ফাঁকে ঢুকে গিয়েছে, তো এই হনুমানের দলে বাবা হনু সেজে বসে আছে। এবার খবর জানাইতে হবে মামির কাছে। নারদ গিয়ে ছুটতে ছুটতে আমার কাছে, ধরুন আমি তখন দুর্গা, আমি তখন গৌরী, আমি তখন ভুলি, আমার কাছে গিয়ে বলছে, মামি কি হয়েছে জানো? আমি বললাম, কি হয়েছে নারদ? বলছে, ওই দেখো বর দিতে গিয়েছে, দিয়ে মামা নিজে হনুর দলে হনু সেজে বসে আছে, নাকি বলছেন। নারদ বলছে, মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। ও মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। ওরে সতী ছাড়া পতি দেখো, ওরে সতী ছাড়া পতি দেখো, পতি হবে না। মামি
ভোলানাথকে বাঁচাইতে ছুটে গেলাম আমি। কি করেছিলাম জানেন? মহির রূপ ধারণ করে সেখানেতে যাই, অসুরের কাছে থেকে আমার দেখো মহাদেবকে বাঁচাইতে রেহাই। অসুর জানে না এই রমণীগঞ্জ দুর্গতি নাশিনী দুর্গা এসেছে কি কারণ। দুর্গাকে দেখে অসুর পাগল হয়ে গেল, বলে তোমাকে বড় লেগেছে আমার আজকে ওরে ভালো। বলে কেন? বলে তোমাকে বড় ভালোবেসে বেজেছি ক্ষণেকে দেখাতে। দেখবেন ভালোবাসা হলে ক্ষণেকে দেখাতেই হয়। যার হবে না তার 12 বছর হবে না, যার হবে তার 2 মিনিটই হয়ে যাবে, নাকি বলছেন? ভালোবাসাটা তা দেখে নজর করে এর মনে ধরে গিয়েছে। তা বলছে আমিও তো তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু একটা কথা কি জানো, আমার একটা স্বামী আছে তো, সে আমাকে বড় ভালোবাসে। বলে ওই ভালোবাসাটা আমিও দেবো। বলে ভালো শুধু বাসে না, তার একটা গুণ আছে। বলে কি গুণ? বলে সে যে ভালো নাচতে পারে, 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 ভেবে দেখো আজ অন্তরে নাচতে পারে। বলে ওই নাচ তোমার স্বামী, ও আর কি নাচ নাচবে? তোমার স্বামী যেমন নাচবে আমিও তোমাকে নাচ দেখাবো। বলে শুধু নাচ দেখালে হবে না, আমি যেমন ভাবে নেচে দেখাবো তোমায় তেমনি ভাবে নাচতে হবে, তেমনি ভাবে নাচতে হবে, তোমায় তেমনি ভাবে বলো নাচতে হবে, তেমনি ভাবে বলো নাচতে হবে, জানাই কোথায় আজ তোমায় তবে তেমনি ভাবে নাচতে হবে। সঙ্গে সঙ্গে দুর্গা জয় শিবায় নম নম বলে আহা, মাজাতে হাত দিল। পেছু থাকলে হবে না, আই বড় ছেলে আগে আগে দৌড়বি। আমার দলে ছেলে আই বড় ছেলে, বুঝতে পারছেন? ওনার দলও আছে সবকটা আই বড়, শুধু ও বিয়ে হবে আমি বিয়ে হব, বুঝতে পারছেন? আর সব আই বড় ছেলে, ভালো ছেলে। তাই দেখছেন আমি কি বলিব ভাবের কথা, যাদের মহাজ্ঞানী জয় শিবায় নম 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 বলে শুনি দুর্গা গো ও গো দুর্গা গো, দুর্গা গো। পালিও না, পালিও না। কত ভালোবাসা দেখেছেন, আমার আচল ধরে টানছে। সত্যি বড় মধুর সম্পর্ক। ও আমাকে খুব ভালোবাসে, আমি দাদা বলি তো। যখন আমার বিয়েটা হয় না তখন থেকে গান বাজনা আমরা একসঙ্গে সব চলাফেরা করি, কিন্তু কবি গানের পেটের লজ্জা নাই বাবা, 2-4টে কথা না বললে কমিটি পয়সা দেবে না, বুঝতে পারছি? এটা আমাকে বলতেই হবে, না নইলে নয়। সত্যি কথা বলি, শোনো কথা বলি, দুর্গার দেখা দেখে তাই অসুর রে জানি জয় শিবায় নম বলে মাজাতে হাত দিয়েছে তিনি। দুর্গা যেমন দিয়েছে এও জয় শিবায় নম নম বলে মাজাতে হাত দিয়েছে। দুর্গা তখন মাজায় হাত ছেড়ে দিয়ে জয় শিবায় নম নম বলে বাহুতে হাত দিল। শিবায় নম নম বলে দেখো নাচিতে লাগিল। অসুর মাজাতে হাত ছেড়ে দিয়ে জয় শিবায় নম বলে হাই আমার বাহুতে হাত দিয়েছে। আপনাদের জানাই ভোলানাথ হে ও ভোলা রে, এইবার দুর্গাই আমার বাহুতে হাত ছেড়ে পুনরায় দিল। জয় শিবায় নম নম বলে মাথাতে হাত দিয়েছে, ভালো মাথায় হাত দিয়েছে, আর সঙ্গে সঙ্গে এও বাহুতে হাত ছেড়ে দিয়ে জয় শিবায় নম নম বলে জানি যেমনি মাথায় হাত দিয়েছে বাবাই অসুর গুণমণি অমনি ভস্ম হইয়া গেল মাথা। হাই রে মরি হাই, এইখানে ভস্মাসুর নাম পেয়ে যায়, তার আগে সুরদিষ্টা নাম তার রয়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এইবারে দুর্গাই আমার কি কর্ম করিল, মহাদেবকে ছুটতে ছুটতে নিয়ে ওরে ভালো সেই সময়ে কৈলাসে পর্বে চলে যায়। তাই বলি মহাদেব বিচার করা চাই। সেই দিন যদি আমি দেখো না থাকতাম শুনি, কে বা তোমার প্রাণ বাঁচাইতো গুণমণি? বলো দেখি তত্ত্ব কথা তোমারে জানাই, থাকতে হয় তাই আমার গণেশ জানলে দুর্গা হয়ে যায়। সেই দিনে তোমার বিপদে বলো আমি, ওরেই আমার শোনো আজ মহাদেবে তুমি, আমি ছাড়া কেউ নাই বিচার করা চাই। থাকতে হয় তা দুর্গতি না শুনি তোমার কাছে।
জবাব নিয়ে ধুয়ে খাইলে হবে না, আমার কথা গোলাই একটু গায়ে মেখে মনের মনে কোঠাতে বন্দি করে সেই জন্য আমার নাম হচ্ছে দুর্গা, দুর্গতি নাশিনী, ফল হারিণী। দেখবেন জ্যৈষ্ঠ মাসে ফল হারিণী পূজা হয়, হয় না? অনেক অনেক এলাকায় পাণ্ডবেশ্বর, হরিপুর, উগরা, হ্যাঁ ওইদিকে মুক্তাইচণ্ডী, আসানসোল, বরাকর, ওইদিকে আমি ফল হারিণীতে অনেক গান করতে যাই। শশীদাও যা মাঝে মাঝে যায়, আমি বেশি তো যাই ওই দিকটায়। তো এমন সময় সেই একবারে আমি তোমাকে সেদিন উদ্ধার করেছি। আর একটা কথা বলবো নাকি, মাতৃ স্তন ভান্ডার পান করিয়েছিলাম। এই দুর্গার একটা নাম হয়েছিল তারা। হ্যাঁ, যেদিন সমুদ্র মন্থন হয়েছিল সেদিন আমি তোমাকে স্তন ভান্ডার দিয়ে বাঁচিয়েছিলাম। আচ্ছা মহাদেব, সেই বিষটা কিন্তু আজও পর্যন্ত দুর্গার মাতৃ স্তন ভান্ডারে লেগেছিল। সেই জন্য দুর্গা বলেছিল, আজকে যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। এই মাতৃ স্তন ভান্ডারে এই দাগটা লেগে আছে বলে যত আমার মায়ের আছে সবারই কিন্তু দাগটা লেগেছে। আচ্ছা মহাদেব, আমি তোমাকে স্তন পান করাইলাম, আমার বিষের দাগটা লেগেছে, কিন্তু তুমি তো কাউকে মাল দাও না, কিন্তু তোমার দুটো কালো হলো কেন? তোমার দুটো কালো হলো কেন? একটু বলো কথায় আজ আমায় ভালো। তোমার দুটো কালো হলো কেন? তোমার দুটো কিসের জন্য হলো আমি তো বুঝতে পারলাম না ব্যাপারটা। কি বলছেন, কিসের জন্য হয়েছে তুমি একটুখানি জগৎ সংসারকে বলো। আর বেশি কথা বলবো না, বেশি কথা বলতে গেলে আমি আপনাদের মাঝে ওনাকে দিই। উনি এসেছিলেন আসরে, কারণ কবি গান একমুখী গান নয়, কারণ আমি যদি একাই 3 ঘন্টা বলতে যাই হবে না, ঘাত প্রতিঘাতের গান। সেই জন্য উনি আমাকে 4টে কথা দিয়েছিলেন। তুমি কার গলা জড়িয়ে ধরেছো? তোমার নাম ছিন্নমস্তা, ধূমাবতী রূপ ধারণ করলে কেন? তোমার গণেশের মাথা উড়ে গেল কেন? তুমি কার দুর্গতি হ্রাস করলে? তাহলে সেদিন আমি না করতে পারলে তুমি তো পিতা। আধার কার্ডে দেখবেন কাদের নাম লেখা থাকে গো, ভোটার কার্ডে কাদের নাম লেখা থাকে? আবার আপনারা হাসছেন বলে, হারি কাকাই দেখো ধন্যবাদ, কাকাই মনে হয় একাই বাবা হয়েছে গো, আর কেউ হয় না। সঙ্গে সঙ্গে ওই ভোটার কার্ডে বাবার নামটা লেখা থাকে, থাকে না? সেখানে মায়ের নাম আছে। তাহলে তুমি তো বাবা, আমি যদি না পারলাম তাহলে তুমি গণেশের হাতির মুখ তৈরি করলে কেন? কি তাই তো তুমি তো বললে। আচ্ছা মহাদেব, সে ধরটা কি হইলো আমি তো বুঝতে পারছি না। ইন্দ্র রাজার যে হাতির মুন্ডুটা তুমি নিয়ে এসে গণেশের মাথায় লাগাইলে, তাহলে গণেশের ধরটা এবার কি হলো? দেহটা। আর দেহটা কি হলো? আর ইন্দ্র রাজার হাতিরই বা দেহটা কি হলো আমি তো বুঝতে পারছি না। সেখানে তো আমি ছিলাম না, সেখানে তুমি ছিলে। তাই যাওয়ার সময় আমি আপনাদের মাঝে ওই কটা কথা বললাম। উনি আসুক, উনি বলুক সুন্দরভাবে। আপনারা বসে থাকুন সুস্থ হয়ে। আমার চলা বলার পথে যদি কোনো ভুল হয় বাবা, ভাষায় শাস্ত্রে কবিগান গাইতে গেলে তো আমি কবিয়াল বলে যে সব আমার জানা নাই। সোতা থাকে ট্যাঙ্কি, আর কবিয়াল বছর অন্তর ফিল্টার, বুঝতে পারছেন? একবার করে ফিল্টার করতে আসে। সেই জন্য আপনারা জ্ঞানী মানুষ, ট্যাঙ্কিতে মাল লোড করে বসে আছেন, আমি ফিল্টার স্বরূপ হয়ে দাঁড়িয়ে 2-4 কথা বললাম। সেই জন্য এবার আমি চলে যাই। তাই কি বলছে জানেন, তুমি মাঝে মাঝে বাগদি পাড়া যাও, তুমি কুচনি পাড়া যাও, তাই তুমি আমাকে ভালোবাসতে পারো না, তুমি আমাকে তেমন ভালো আর বাসো না। তাই বলছে কি শোনো, জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল? কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল? কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল? জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল, কেন বন্ধু ভালোবেসে
কলিযুগে ব্রহ্মচর্য নাই, যার জন্য শাশুড়ির সঙ্গে পালিয়ে যায় জামাই। ব্রহ্মের পরিচর্যা ব্রহ্মচর্য। আমার যে পিতৃসত্তা ব্রহ্মবস্তু ধন, যে ধন থাকলে আমি ছেলের বাবা হতে পারি, সেই ধনকে কিভাবে আটকিয়ে রাখা যায়, তার সাধন কি, তার ভজন কি, তাকে কি করে রাখা যায়, তার লালন কেমন, তার পালন কেমন, গুরু আশ্রয় করে সেটাকে অর্জন করতে হয়। তার নাম হচ্ছে ব্রহ্মচর্য, ব্রহ্মের পরিচর্যা। এই ব্রহ্মের পরিচর্যা শিক্ষা করার পর ব্রহ্মচর্য, তারপর গার্হস্থ্য। গার্হস্থ্য মানে গেরস্থ, গেরস্থ মানে সংসার। ব্রহ্মচর্য করে তুমি সংসার করো, আর ব্রহ্মচর্য না করিয়ে সংসার করলে কি হবে? নিতাই গৌর হরি বল। ওরে আমার লগন চাঁদা, ঘর না ঢুকতেই উঠোন কাদা। আর ঘরের বউ তখন দু হাত তুলে গান গাবে। কি গান গাবে? না 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 তা না না না, অমুকের ভাত খাবো না। খুব কঠিন জায়গা কলিযুগে। এই গান বেরিয়েছে, ক্যাসেটে বাজছে, মাইকে বাজছে। অমুকের ভাত খাবো না মা বলগা বাবাকে, অমুকের ভাতে বেগুন পোড়া ভালো লেগেছে। তাহলে যার ভাত খাবো না বলছে তার ব্রহ্মচর্য নাই। আরে ছি 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 ছি, আমার মনের কথাটা বলে দিয়েছে। যে যার ব্রহ্মচর্য আছে তার ঘরের গিন্নি ও গান গাইবে না। যার ব্রহ্মচর্য আছে তার বাড়ির বউ কন্ট্রোলের ছেলের ভাত খাবে আর গোল কেড়ে কাঁতে কাঁত করে গোবর দেবে। আর যার ব্রহ্মচর্য নাই তাকে মিনিকেট চালের ভাত দিলেও সে ভাত ঘরের বউ খাবে। কি বাপ খাবে? তাহলে কলিযুগে ব্রহ্মচর্যের বড় অভাব। আর যার জন্য আমার মায়েরা সব মাথায় দাঁড়িয়ে পা দিয়ে চলছে। কারণ পুরুষ বেশিরভাগ কলিযুগের যে পুরুষ সকালবেলায় বউকে চা দাও বলে চানোর পুরুষ খুব কম। রাতটা চলে গিয়েছে, সকাল হয়েছে, এই চা করো। হাগো হয়েছে চা। তার কারণ কি? যেটা দেবার কথা ছিল সেটা দিতে পারে নাই, দেবার কথা ছিল দিতে পারে না। একবার হরি বল হরি বল হরি বল বলে দিতে পারে না। তাই বিলাসের দ্বারে রস আসিয়া জোটে, সেই রসে হেরে দিবি পড়েছে সংকটে। শ্রী সহচর্যের রস আবর্তনে বিবর্তন করি, সহস্রারে পাঠাইলে সেই পায়ে হরি। শ্বাস ফেলার জল মর্ক চাই মারা। এই নারী সাধন কি নারী? হীরা পিঙ্গলায় মধ্যে দৌ মৎস্য করিতে খেলা। হীরা পিঙ্গলায় মধ্যে দৌ মৎস্য চরত সদা বহি মৎস্য ভোক্তায় দস্তু স্বভাবে মৎস্য সাধক। দুটো মাছ খেলা করছে, নিঃশ্বাস আর প্রশ্বাস, এই দুটো মাছ খেলা করছে। কোন দিকে? হীরা আর পিঙ্গলা। এই তো আমার বাপ বুঝে গেছে, হীরা আর পিঙ্গলা। বাম ভাগে হীরা আর দক্ষিণে পিঙ্গলা। নিঃশ্বাস প্রশ্বাস মাগুর মাছ করিতেছে খেলা। দুটো মাছ খেলা করছে নাকি বাবা? নিঃশ্বাস আর প্রশ্বাস, হীরা আর পিঙ্গলা। এই নারী সাধন চাই। বাম ভাগে চন্দ্র, দক্ষিণে সূর্য, বামে যমুনা, দক্ষিণে গঙ্গা। নিঃশ্বাস আর প্রশ্বাস দুটো মাছ খেলা করছে প্রাণায়ামের দ্বারা। প্রাণকে আরাম দেওয়ার যে ব্যায়াম তাকে বলা হয় প্রাণায়াম। এই প্রাণকে যে আরাম দেবে
সেই প্রাণায়ামের দ্বারা ওই দুটো মাছকে শাসন করতে হবে, বসে রাখতে হবে। আমি যদি মনে করি গঙ্গায় থাকবে গঙ্গা, আমি যদি মনে করি যমুনায় থাকবে যমুনা, আমি যদি মনে করি চাঁদে বাস করব চাঁদে থাকবো, আমি যদি মনে করি সূর্যে বাস করব সূর্যে থাকবো। এই প্রাণায়াম চুস্কাইলাম, এই প্রাণায়ামকে ধরতে হবে। এই দুটো মাছ খেলা করছে কতবার? 24 ঘন্টায় 21,600 বার। যাওয়া আসা করছে কতবার? 21,600 বার। 4 সেকেন্ডে একবার অনুলোম বিলোম, 2 সেকেন্ড টানা, সাধারণত 2 সেকেন্ড ছাড়া, 2 সেকেন্ড টানা 2 সেকেন্ড ছাড়া, 4 সেকেন্ডে একবার, 60 সেকেন্ডে 1 মিনিট, 4 সেকেন্ডে একবার হলে 1 মিনিটে হয় 15 বার, 60 মিনিটে 1 ঘন্টা, ঘন্টায় হয় 900 বার, 24 ঘন্টায় হয় 21,600 বার। এই নারীকে যে সাধনে করতে পারে, এই নারীকে গুরু ধরে যে জন শাসনে করতে পারে, বাবা ছাঁচ তলার জল তার মরকোচাতে মরে, মায়ের ঘাটে তার মরণ আর হবে না, হবে না। মৃত্যুঞ্জয় নামে পাবে কথা শুনুন 16 আনা, সে হবে মৃত্যুঞ্জয়, সে মরণকে জয় করেছে। আমরা তো প্রতিনিয়ত মরছি নাকি? মা কালীর সামনে তসলা পোঁতা আছে, সেখানে পাঁটা নিয়ে আসছে, ছপ করে চুটিয়ে দিচ্ছে, পাঁটা মুড়িয়ে যাচ্ছে। তাই মূর্তির মা কালীর সামনে যুপকাষ্ঠ তসলা আছে, আর আমাদের ঘরে ঘরে মা কালী আছে, সেখানেও তসলা খাড়া করা আছে, পাঁটা ঢুকছে আর পাঁটা মরছে। বাবা, এই নারীর সাধনের দ্বারা নিজেকে শুদ্ধ করতে পারলে ওই যুবকাষ্ঠে আর বলি হবে না, আর তার পতন হবে না, আর তার মরণ হবে না, আর মরণ যার হবে না সেই তো হলো মৃত্যুঞ্জয়, সেই তো হলো ভোলানাথ, সেই তো হলো শিব। খেবি বোঝে না, খেবি বোঝে না, খেবি বোঝে না, খেবি বোঝে না। আমি বুঝিয়ে দিলাম কবির গানে, এই শিব তত্ত্ব আলোচনা একটা নির্দিষ্ট সময়ে সম্ভব নয়। আমাদের যে দেহখানা পঞ্চভূতের তৈরি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম, মূলাধার থেকে সহস্রার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় শিব আর শক্তি বর্তমান আছেন। সেই শিব কি, সেই শক্তি কি, কোন মন্ত্রে তাকে বশ করা যায়, কোন সাধনায় তাকে জয় করা যায়, এর তত্ত্ব আমাদের এই কবিগানের মাঝখানে প্রকাশ করা হয়। মনসার মা, তুই আমাকে চিনিস না, আমি গো চ্যাপটা, আমি গো চ্যাপটা, পলুই ঘাটা, ছাই লটবটে, দোকান কাটা, ত্রিভুবন ঘুরিয়েছে চিলের বেটা, যে জানে না টপ টপানির ঘা, তুই তার কাছে গিয়ে টপ টপা। একথা বলছে কে না? ছোট্ট একটা কই মাছ, গ্রীষ্মকালের দিনে পুকুরের জল মরে গিয়েছে, খালা খাবুরি জল আছে, আর একটা কই মাছ এ খাল ও খাল করে লাফিয়ে লাফিয়ে খেলা করছে। আর পুকুরের যখন জল মরে যায় দেখবেন নরম নরম পাকে কচি কচি ঘাস, ঘোষের বাড়ির গরু সেই কচি কচি ঘাস খাচ্ছে আর পুকুরের গাবায় চড়ছে। আর এক বেটা মেছল পুকুরে জল নাই বলে সে পলুই নিয়ে ঘুরছে। আপনাদের পলুই বলতে নাকি? পলুই নিয়ে ঘুরছে, বাঘ পেলেই ধরিবে। এখন একটা ছোট পাড়া কই মাছ ওই এখাল ওখাল করতে করতে ডাঙায় পড়ে গিয়েছে, আর ঘোষের বাড়ির গরু চড়ছিল, ওই কই মাছটার উপরে পা দিয়ে দিয়েছে। গরুর খুঁড়ের মাঝখানটা কাটা, গরুর খুঁড়ের মাঝখানটা কাটা। কই মাছের ভাগ্য ভালো, ওই নরম পাকের সঙ্গে পুলুত করে ছেঁচুড়ে মেচুড়ে বেরিয়ে পড়েছে, ছেঁচুড়ে গিয়েছে কিন্তু মরে নাই। গরুর খুঁড়ের মাঝখানটা কাটা, দেখবেন পাক বেরিয়ে পড়ে, কই মাছটা সেই ফাঁকে পড়েছিল, ভাগ্য ভালো গরু যেই পা দিয়েছে আর পাক দিয়ে পুলুত করে ছেঁচুড়ে মেচুড়ে বেরিয়ে পড়েছে। বেরিয়ে যেই একটা খালে পড়েছে, আর একজনের হাতে পলুই ছিল, ছপাং করে চেপে
বাড়ি গিয়ে গিন্নিকে দিয়েছে অনেকগুলো মাছের সঙ্গে, সে গিন্নি মাছ বাছতে বসেছে। আর আমার মায়েরা যখন মাছ বাছতে বসে দেখবেন আঁশ বটি নেবে আর পাশে খানিকটা ছাই নেবে, সেই ছাইয়ে মাছটাকে এপিট ওপিট করে রোগুড়ি রোগুড়ি আঁশ কোটাকে ছাড়াবে, ছাড়িয়ে বটিতে কানকে দুটো এগু কাটবে। কই মাছের পরান তো, কই মাছটা বলছে আমি গো চ্যাপটা, মানে গরুতে চ্যাপটি দিয়েছে, আমি গো চ্যাপটা, আমি পলুই ঘাটা, আমি ছাই লট কইটে, আমার দোকান কাটা। এবার খাঁচি করে মাছ ধরতে যাচ্ছে গিন্নি, খাঁচি করে মাছ ধরতে যাচ্ছে পুকুরের ঘাটে, আর এক বেটা চিল নিবিনে ওই কই মাছটাকে ছো মেরে নিয়ে পাই পাই করে ঘুরছে, আর মনে মনে ভাবছে কোন ডালে বসে খাবো। কইটার সৌভাগ্য, চিলের দুর্ভাগ্য। অসাবধান বশত চিলের ঠোঁট থেকে ছাড়া পেয়ে একটা ভর্তি পুকুরের জলে কই মাছটা টবাং করে পড়েছে। কই মাছের প্রাণ মরে নাই, টিপটিপ টিপটিপ করে বেঁচে আছে। এমন সময় আমার গনসার মায়ের মতন একজনা মেচল, সে দাঁড়াতে টোপ গেঁতে, লোপা দাঁড়ায় টোপ গেঁতে ওই কই মাছটার কাছে টপাং টপাং করে টোপা দিচ্ছে। আর কই মাছটা বলছে তুই কার কাছে টোপা দিচ্ছিস, তুই কার কাছে টোপা দিচ্ছিস, তুই আমাকে জানিস না আমি কেমন করে বেঁচে আছি। নিতাই গৌর হরি বল, তুই কার কাছে টোপা দিচ্ছিস? আমি গো চ্যাপটা, আমি পলুই ঘাটা, আমি ছাই লট বইটে, আমার দোকান কাটা, আমাকে ত্রিভুবন ঘুরিয়েছে চিলের বেটা। যে জানে না টপ টপানির ঘা, তুই তার কাছে গিয়ে টপ টপা গা। আমি তোর ওই টোপে মুখ দেবো না, তোর ওই টোপে। একবার হরি বলে হরি বলে হরি বলে বলে কনসার মা, তুই কার কাছে টপ টপাইছিস? আমি তোর ওই টোপে মুখ দেবো, আমি তোর ওই টোপে মুখ দেব না। তাই অল্প অল্প কবির পালা, অনেক কিছু বাকি রয়ে গেল। আমাদেরও তো শরীর, এটা দেহ, এটা মেশিন নয়। আর কিছু মনে করবেন না, আমি ব্যক্তিগতভাবে গান বাজনা যখন শুরু করব, শেষ না হওয়া পর্যন্ত এইটুকু আর ভিতরে যাবে না। তাই সেই টিফিনকে কিরম মনে করে রেখে দিয়েছে। দেখ উঠে এসে বুকে কিছু গেঁথে দিয়ে বললে ভালো লাগে তো নাকি? আচ্ছা, এখানে কোনো পুরুষ যদি থাকেন একবার হাত তুলুন তো। একজন পুরুষ, তারে এটা নাই, তারে এটা নাই, তারে এটা নাই, তারে এটা নাই। তুমি এমন কথা আর বলো না, এটা নাই। হয়েছে হয়েছে, আশা মিটেছে, আমাকে চুলকিও না। তুমি কই হাত তুলতে পারলে না? তাহলে আমরা সবাই প্রকৃতিগত ভাবে আছি, এখানে সব প্রকৃতি, তাই না? এই অনন্ত ব্রহ্মাণ্ডে আমরা দু চোখে যা দেখতে পাই বা যা দেখতে পাই না, সব হচ্ছে প্রকৃতি। পুরুষকে আমার কাকা বলে দিয়েছে, আর যে পুরুষ তার ওসবের গন্ধ আছে নাকি? ব্যাস মিটে গেল মামলা। তাহলে ও বোকার মতন বলছে আমি ও টোপে মুখ দেবো না, তো আমি ওই টোপেতে মুখ দেবো না। আমি হরি বলে হরি বলে। এবার তোমাকে একটু দেখবো। বেশ, ওর একটা প্রশ্নের উত্তর আমি করি নাই, আমাকে ধরলে আমি বললাম। তা আমি যে চারটে সুজিয়েছিলাম ও উত্তর দিয়েছে, তখন ধরলে না কেন?
আমি বলবো না, আপনারা বলুন। তখন ধরলে না কেন যে সুভাষিস তাই প্রশ্ন করি গেল, তুমি উত্তর দিলে না? ও মাথায় করে বসে আছে। তাহলে চুল গিয়ে লাভ নাই। না না, খুব ভালো কথা, আমার দায়িত্ব আছে বলার। আর এটা বলা হয়তো একটু অন্যরকম হবে, ওনারা জানেন, জিজ্ঞাসা করে কোনো লাভ ওনার কাছে হবে না, যার জন্য কেউ জিজ্ঞাসা করে না, সেটা আমি বুঝি না। ওই কে বললেন কথাটা? কথাটা খুবই মনে লেগেছে। আগে খেতে গিয়ে জাম খেয়েছে। বেশি কথার নাই তো প্রয়োজন। শিব শক্তির আছে বাবা নানান নিদর্শন, তবে শিব আর শক্তি কোনোদিন ছাড়াছাড়ি নয়। আমাদের মূলাধার লিঙ্গ আর গুদ্ধের মাঝখানে যে মূলাধার, সেখানে কুল ও কুণ্ডলিনী শক্তিরূপে শিব আর শক্তি। বাবার মুখে 3.5 প্যাঁচ মেরে বাবার মুখে ল্যাজ ভরিয়ে শক্তি আর শিব একসঙ্গে আছেন। তারপরে স্বাধিষ্ঠান মূলাধার স্বাধিষ্ঠান। যেখানে মূলাধারে আছেন সেখানে শিবের নাম সর্ব, মায়ের নাম সর্বাণী, তারপরে ভব, তারপর ভবানী, তারপর মণিপুর অগ্নি, অগ্নাশয়, এখানে রুদ্র, রুদ্রাণী, তারপর অনাহত, এখানে কি ঘণ্টাধ্বনি, ফুসফুস, হাওয়া, এখানে ভীম, মা হলো ভীম ও গহিনী, তারপর এখানে বিশুদ্ধ, এখানে শিব হলো উগ্র, মা হলো উগ্র হায়নী, তারপরে আজ্ঞা চক্র, গুরু চক্র, এখানে শিব হলো শিব হলো ঈশান, মা হলো ঈশানী, আর তারপরে সহস্রার, যেখানে শিব হলো হংস আর মা হলেন। খুব অল্প সময় বললাম, এটা বলতে গেলে প্রায় 1 ঘন্টা সময় পাঁচালী ব্যাখ্যা করে তার মন্ত্র, তার জপ, তার তত্ত্ব। তাহলে শিব আর শক্তি কিন্তু কোনো জায়গায় ছাড়াছাড়ি নাই। একদম মূলাধার থেকে সহস্রার পর্যন্ত শিব শিবানী একসঙ্গে বাস করছেন, শিব শক্তি এক জায়গাতে বাস করছেন। শক্তি ছাড়া শিব নাই, শিব ছাড়া শক্তি নাই। তাই স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে লাভ নাই। আছে স্বামী স্ত্রী ঝগড়া বেশিক্ষণ থাকেও না। মাঘ মাসের কনকনে ঠান্ডা, কাকা কাকিমা কর্তা না, তাহলে বলবো না। আমার যদি না বলে পয়সা পাই, আমার বলার দরকার কি?